বাচ্চাদের একটুখানি পটল ছাড়িয়ে খোসাটা ছাড়ানোর পর দানাটা ফেলে দিতে হবে। ঠিক এইভাবে আমি দেখাচ্ছি। দানাটাকে আপনারা যখন রিমুভ করে দেবেন তখন দেখবেন বাচ্চাদের ভালো লাগবে। ওই দানাটাতে ওদের একটা কিছু প্রবলেম, কিছু এইভাবে এবার কুচো করবেন, ঠিক এইভাবে দেখবেন। আড়েতে নিয়ে যদি এইভাবে কুচো করেন, আমার মেয়ে একদম পটল খেতে চায় না, তো ওকে আমি এইভাবে করে দিই। প্রথমে দানাটা ফেলে দিই। যাদের ইউরিক অ্যাসিড আছে বন্ধুরা, তারা যদি ভাবেন যে দানাটা খাওয়া ঠিক হচ্ছে না, ডাক্তাররা বারণ করে, তাদের জন্য উপকার। অনেক লোকেরই 40 ইয়ার্স ওল্ড হলেই এইভাবে পটলগুলো কাটলে দেখবেন তাদেরও দানা খেতে হলো না, আর বাচ্চারাও না খুব খুশি হয় দানাটা যদি মুখে না পড়ে। এইভাবে কাটবেন আড়েতে, আর তারপর দানাটা এরকমভাবে ফেলে দিয়ে, বড়োদেরও ভালো বেশি দানা না খাওয়া। এইভাবে কাটলেন। এরকমভাবে আমি প্রত্যেকটা পটলের খোসা ছাড়িয়ে নিয়ে আগে, তারপর দানা ফেলে কাটি। এই কাটাটার পর আপনাদের আরেকটা জিনিস দেখাবো। পটলের সঙ্গে যেহেতু কুমড়োটা খুব স্বাদ আনে, তাই এর সঙ্গে একটু কুমড়ো দিয়ে দেব। কিন্তু কুমড়োর দেখুন আমি খোসাটা রাখি, কারণ কুমড়োর খোসা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর কুমড়োর থেকে কুমড়োর খোসা কিন্তু অনেক বেশি উপকার, ভিটামিনে ভরপুর হচ্ছে কুমড়োর দানা, কুমড়োর খোসা। এই কুমড়োর থেকে বেশি উপকার, তাই খোসাটা রাখলে বাচ্চা এবং বড় সবারই পুষ্টি সম্পূর্ণ হবে। এইভাবে ছোট ছোট করে কাটবেন, যেরমভাবে আলু ভাজা কাটি আমরা, এরম সরু সরু পাতলা পাতলা করে, যে ঠিক যেমন আমি কাটছি। এইভাবে যদি আপনি কাটেন, বাচ্চারা কুমড়ো বলে বুঝতে পারবে। আর তারপর জল না দিয়ে যদি রান্নাটা করা যায়, তাহলে ওদের খুব ভালো লাগবে। ওরা তো একটু শুকনো রান্না ভালোবাসে, ওরা দেখবেন সবসময় চেষ্টা করে একটু শুকনোর মধ্যে খেতে, ওদের আবার ঝোলটা ভালো লাগে। আর একটু ভাজা ভাজা করে যদি এটা আপনি ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে করেন, খুবই ভালো লাগে। আমি বাড়িতে ডেলি করি, কারণ আমার মেয়ে একদমই পটল কুমড়ো খেতে চায় না। যথেষ্ট বড় হয়েছে, কিন্তু টেস্টটা আমার মেয়ের একদম বাচ্চাদের মতোই রয়ে গেছে। তো ওকে বড় করতে গিয়ে, ওর চোখে জ্যোতি আনতে গিয়ে, ভিটামিন এ সম্পূর্ণ রাখতে গিয়ে আমাকে অনেকটাই এইভাবেই রান্না করতে হয়। তো চিরকালই আমি ওকে কী করে সুস্থ রাখবো সেটার চেষ্টাই করে গেলাম। সেই সঙ্গে বাড়ির বড়োদেরও সুবিধা হচ্ছে যে অনেকটা ভিটামিন পাচ্ছে খোসাটা খাওয়ার কারণে। এইভাবে পটলেরও খোসা রাখা উচিত, কিন্তু পটলের খোসাটা বাড়ির কারোরই পছন্দ হয় না। এইভাবে আপনাদের দেখাতে পারলাম। এরপর আমি দেখিয়ে দিই আরেকটা সবজি, ক্যাপসিকাম, যেটাও আমাদের ভিটামিনে ভরপুর। কতটা উপকারিতা দেয়, আমাদের উপকার করে শরীরে সবাই জানে। আর এটা যদি আপনি ডেলি খান, আপনার ভিটামিন ডি এর অভাবও অনেকটাই পূরণ হয়। আর এ, সি এগুলোও ভরপুর থাকে। এটাও খুব উপকারী একটি সবজি, যেটা আমি বলবো সিজন হোক বা অফ সিজন হোক, প্রত্যেকটা মেয়ের, ছেলের এবং বাচ্চাদের বিশেষ করে খাওয়া দরকার। কারণ বাচ্চাদের শরীরে ভিটামিনের অভাব পূরণ করা খুব দরকার। কারণ এটাকেও আপনারা এরকমভাবে ছোট ছোট করে স্কোয়ার শেপে কেটে দেবেন, সেটা বেশি ভালো লাগবে। আবার আলু ভাজার মতনও কাটতে পারেন, এরকমভাবে যদি কাটেন ছোট ছোট স্কোয়ারে, এটাও করতে পারেন। আলু ভাজার মতো কাটতে পারেন,
তবে এটা এইভাবে কাটলে বেশি টেস্টি হবে। এটা আপনারা আলাদাভাবে কেটে লাস্টে অ্যাড করবেন রান্নাতে, তাহলে এটা বেশি গলে যাবে। কারণ ক্যাপসিকাম কিন্তু বেশি গলিয়ে রান্না করলে ভিটামিনটা সব পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব যে ভিটামিনটা সম্পূর্ণ নেওয়ার তো সম্ভব না, রান্নার পর অনেকটাই নষ্ট হয়ে যায়। সেইখানে যদি আপনারা এটাকে 60% রান্না করেন বন্ধুরা, তাহলে কিন্তু এটার শরীরে অনেকটাই ভিটামিন আমাদের পুষ্টির যোগান দেয়, যেটা বাচ্চাদের বলুন বা বড়দের সবারই খুব দরকার। একটা বয়সে গিয়ে ভিটামিন ডির অভাব বড়দেরও হয়, তাই এরকম ছোট ছোট করে যদি স্কোয়ার করে নেন, আর চেষ্টা করবেন একটা ক্যাপসিকাম পুরোই একটা তরকারিতে দিয়ে দেওয়ার। হ্যাঁ, এখন একটু দামটা বেশি, কিন্তু এটার উপকারিতা যখন অনেকটাই বেশি, তখন মনে হয় একটা ক্যাপসিকাম না হয় কোচাই দিলেন, সেটা আপনি মাছের ঝোলেও দিতে পারেন, মাছের ঝোলেরও স্বাদ হয়। কিংবা ধরুন একটা ডিমের কারি করছেন, তাতে ছোটো ছোটো করে একটু লম্বা করে এরকম শেপে ডিমের কারিতে দিতে পারেন। এটা আমি আপনাদের আরেকদিন করে দেখাবো। আজকে আমি এই সবজিটাই করে দেখাচ্ছি। এটা যেহেতু একটু রুটির সাথে পরোটার সাথে খেলে ভালো লাগে বাচ্চাদের, সেই হিসাবেই করছি। তো